চলো তবে দেখো দেখো এসএসসি জিডি 2026 জন্য অঙ্কিত ভাটি স্যারের ম্যাথ বই বেঙ্গলি ভার্সন সলিউশন আজকে থেকে আমি স্টার্ট করছি। প্রথম পার্ট নিয়েছি প্রফিট এন্ড লসের। চ্যাপ্টার যদি কথা বলি তো 8 নম্বর এটা চ্যাপ্টার রয়েছে। পুরো বইয়ে 21টা টোটাল চ্যাপ্টার রয়েছে। আর এই বইটার বেস্ট কোয়ালিটি হচ্ছে কি বইটাতে আগে থেকেই টাইপ ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ সাজানোই রয়েছে। চ্যাপ্টার ওয়াইজ বলতে দেখো চ্যাপ্টার ওয়াইজ বইটাতে রয়েছে 21টা চ্যাপ্টার, বললাম তো চ্যাপ্টার ওয়াইজ রয়েছে। বাট সেই চ্যাপ্টারগুলোতে যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন 2025, 2024, 2023, 2021 যে এসএসসি জিডিতে প্রশ্নগুলো এসে সেই প্রশ্নগুলোকে নিয়ে টাইপ ওয়াইজ অলরেডি আগে থেকে সাজানোই রয়েছে। তো চলো আমরা ক্লাস স্টার্ট করি এখান থেকে এবং এই সলিউশনটা বাইলিঙ্গুয়াল পাবা, ঠিক না? চলো ক্লাসে যাই। তো দেখো এটা টাইপ নাম্বার 1 রয়েছে। তোমরা এই বইটা পারচেস করতে পারবা 20 তারিখ থেকে, ঠিক না? যখনই পারচেস করবা সেখানে দেখবা টাইপ ওয়াইজ সাজানো রয়েছে। প্রথম টাইপ। তো চলো এখান থেকে স্টার্ট করি। দেখো হিন্দিতে নেওয়া হয়েছে। কারো যদি হিন্দি ভালো লাগে তো হিন্দিটা পড়বা, আর বাংলাতে শুনে মনে রাখতে পারবা। কারণ অনেকজন রয়েছে যারা আমার ক্লাসগুলো হিন্দিতেও দেখে, যেরকম ঝাড়খণ্ডের রয়েছে অনেকজনই দেখে। এই সলিউশনগুলো প্রোভাইড হচ্ছে বা এটা নেওয়া হয়েছে। এবং বাংলার অনেক ছেলে রয়েছে যারা হিন্দিতেও দেখতে চায় এবং বাংলাতেও বুঝতে চায়, ঠিক না? সেই জন্য দুটোই নিয়েছি, বাইলিঙ্গুয়াল নিয়েছি, হিন্দি আর বাংলা দুটোই। বাট এটা প্রপার বাংলাতে চলবে। দেখো 1 নম্বরটাতে কি বলতে চাইছে। আশা 2160 টাকা দামের একটা মিক্সার কিনলেন এবং 1998 দামে সেটি বিক্রয় করলেন। ক্ষতির শতকরা হার নির্ণয় করো। দেখো ফার্স্ট টাইপ রয়েছে এখানে, দেখে নাও ক্রয় মূল্যের যে কথাটা বলছে এখানে কি কিনেছে 2160 টাকা, আর সে বিক্রি করার কথা বলছে 1998 টাকায়, 162 টাকায়। যখন কিনছে 2160 টাকা আর বিক্রি করছে 1958 রাখবা, ক্ষতিতে বের করি বা লাভে বের করি পার্সেন্টেজ, সেটা ক্রয় মূল্যের ওপরই নির্ণয় হয়। ক্রয় মূল্য কত রয়েছে? আচ্ছা দুটো জিরো না, একটা জিরো কাটা যাবে, একটা জিরো কাটা গেল, একটা জিরো বেঁচে রয়েছে। দেখো 3 দিয়ে কাটলে কত, 3 5 15 আর 1 3 4 12, 3 দিয়ে কাটলে কত, 3 7 21 আর 3 কে 3 6। আবার যদি 3 দিয়ে কেটে দিই তো কত হবে, 3 1 কে 3, 3 8 24, 3 দিয়ে যদি কেটে দিই তো এখানে কত, 3 কে 3 6, 3 4 12, 6 দিয়ে কাটলে এটা 4 আর 6 দিয়ে কাটলে এটা 3। দেখো এখানে আচ্ছা আরো কেটে যাবে, এটা 5 হয়ে যাবে তখন, আর এটা 2 হয়ে যাবে 2 দিয়ে কাটলে। তো আমাদের কাছে যেটা বেঁচেছে, ওপরে 15 বেঁচেছে, নিচে 2 বেঁচেছে, এটা রাইট অ্যান্সার। বাট এখানে আমাদের দশমিকে উত্তর দেওয়া রয়েছে, এটা দশমিকে নিয়ে যাব। তো 15 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তো 2 দিয়ে যদি ভাগ করি 15 কে, তো কি হয়ে যাবে আমাদের 7.5 হয়ে যাবে, মানে 7.5%। চলো নেক্সট দেখবো। দেখো 2 নম্বরটাতে কি বলছে, একটি শার্ট $30 দামে কেনা হয় এবং $40 দামে বিক্রয় করা হয়। লাভের শতকরা হার নির্ণয় করুন। দেখো কিনলো কত ডলার, $30, বিক্রি করছে কত ডলার, $40, তার লাভ কতটি হবে, এখানে $10 লাভ হচ্ছে। আর লাভ ক্যালকুলেট করি কার সাথে, কার কাছ থেকে, ক্রয় মূল্যের ওপর। তো $30 ওপর $10 যদি লাভ হয় তো 100% লাগাবো, একটা জিরো কাটা গেল। তো দেখো ওপরে কত হয়ে যাবে, 100 হয়ে যাবে, নিচে 3। এটা যদি আমরা দশমিকে, যেহেতু উত্তর দশমিকে নিয়ে যেতে চাই, 3 3 9, 3 3 9 দশমিক, 3 3 9, 3 আনফাইনাইট চলতে থাকবে এরকম। বাট আমরা এই ঘরে পর্যন্তই যে থেমে যাব। এখানে সি নম্বর রাইট বা পোনাপনিক লাগাতে পারো। ক্লিয়ার? চলো দেখো 3 নম্বরটা। একজন দোকানদার একটি ফুলদানি 3500 টাকা দামে বিক্রয় করেন। যদি ফুলদানির ক্রয় মূল্য 2800 টাকা হয় তাহলে লাভের শতকরা হার। দেখো এখানে যেটা যেটা বলছে আমি লিখছি, 2800 টাকায় কি করেছে, সে ক্রয় করেছে। সে বিক্রি করার যে কথাটা বলছে, বিক্রি করার 3500 টাকার কথা বলছে, ঠিক না? এখানে লাভ কত হয়েছে, 700 টাকার লাভ হয়েছে। তো এখানে পার্সেন্টেজে নিয়ে আসবো, ক্রয় মূল্যের ওপর পার্সেন্টেজে নিয়ে আসতে পারি, ঠিক না? তো 2800 টাকার ওপর 700 টাকার যদি লাভ হয় তো 100-র ওপর কত পার্সেন্টের লাভ, দুটো জিরো, 7 দিয়ে কাটলে কত 4, ওপরে কত 100 হয়ে যাবে, 4 দিয়ে যদি কাটি তো 25% এখানে উত্তর। এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, কোনো রকমের সমস্যা হচ্ছে না। যদি যেটা তো সমস্যা হবে একবার রিপিট করে দেখে নিবা, দেখবা আর সমস্যা হবে না। একটি
ঘড়ি ৬,০০০ টাকা দামে কেনা হয় এবং ৫,৫০০ টাকা দামে বিক্রয় করা হয়, ঠিক না? এটা এক্সট্রা ক্ষতির শতকরা হার। কিনলাম কত? ৬,০০০ টাকা আর বিক্রি করছি কত টাকায়? ৫,৫০০ টাকা। তো এখানে অবশ্যই লাভ হয়েছে কত টাকার আচ্ছা কত টাকার লাভ না, ৬,০০০ টাকায় কিনে আর ৫,৫০০ টাকায় যখন বিক্রি করবা তো অবশ্যই ক্ষতি হবে সেটা, ঠিক না? এই টাকাতে কিনলাম আর এটাতে বিক্রি করছি, তো ৫০০ টাকার কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। তো ৬,০০০ টাকার ওপর আমি দেখতে পাচ্ছি ৫০০ টাকার ক্ষতি। তো ১০০% যখন নিয়ে আসবো তো পার্সেন্ট লাগাবো, তো দুটো জিরো কাটা গেল, একটা জিরো কাটা গেল, আরো যদি ২ দিয়ে কাটি তো কত? ২৫ আর নিচে ৩। তো ২৫/৩ যদি ভাগ করি তো কত? ৩ × ৮ = ২৪, ৩ × ৯, আরো ৩ × ৯, এরকম করে চলতে থাকবে, কিন্তু পোনাপনিক নিয়ে আসবো সেটাই পার্সেন্টের উত্তর হয়ে যাবে। তো এখানে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে নেবে। আর দেখো ৫ নম্বরটা দেখো, একটি বস্তু ৫,০০০ টাকা দামে কেনা হয় এবং ৬,২০০ টাকা দামে বিক্রয় করা হয়। তো এখানে লাভ কত হলো? এটাতে কিনলাম আর এটাতে সেল করে দিলাম, তো লাভ কত হলো? দেখো লাভ হয়েছে ১২০০ টাকা। ১২০০ টাকা কার ওপর লাভ হয়েছে? ক্রয় মূল্যের ওপর লাভ হয়েছে। ক্রয় মূল্য আমাদের কত? ৫,০০০ টাকার ক্রয় মূল্য, ১২০০ টাকা লাভ, সরি ১২০০ টাকা লাভ না দিয়ে আমি ১২,০০০ টাকা লাভ দিয়ে বসে গেলাম। ১২০০ টাকা লাভ, পার্সেন্টে নিয়ে আসার জন্য 100% লাগাবো। তো দুটো জিরো কাটা গেল, একটা জিরো কাটা গেল, ৫ দিয়ে কাটলে ৫ কে ৫ 10, ৪ ৫ 20, মানে 24% কি হয়েছে? লাভ হয়েছে। এ নম্বর রাইট। চলো নেক্সট দেখবো ৬ নম্বরটা। কি বলতে চাইছে? একটি বস্তু ২৩৫২ টাকা দামে বিক্রয় করার ফলে একজন ব্যক্তি ২৩৫২ টাকা দামে বিক্রি করছে একজন ব্যক্তি, ফলে একজন ব্যক্তির ৭৫২ টাকা লাভ হয়। তার লাভ হয়ে গেল এটা, লাভের শতকরা হার কত? তো ক্রয় মূল্য কত প্রথমে এটা বের করো। দেখো লাভ হয়েছে এটা যখন এই টাকায় বিক্রি করছে, তো অবশ্যই এই ৭৫২ টাকা এটা থেকে বাদ করলে আমরা ক্রয় মূল্য পেয়ে যাব। যখন বাদ করি তো কত? ০ ০ ৭ যদি বাদ হয় তো কত? ১৬, মানে ১৬০০ টাকায় কিনেছিল আর ২৩৫২ টাকায় বিক্রি করেছে। তো ক্রয় মূল্যের ওপর আমাদের পার্সেন্ট বেরিয়ে যায়, ঠিক না? ক্রয় মূল্যের ওপর সবসময় পার্সেন্টেজ ক্ষতি বা লাভ বেরোয়। তো কত লাভ হয়েছে? ৭৫২ টাকা লাভ হয়েছিল। পার্সেন্ট লাগাবো, দুটো জিরো কাটা গেল ১৬ দিয়ে, ৪/১৬তে কত হয়ে যাবে? ৬৪, আর বাঁচলো কত? ১ ১ আর ২, ৭/১৬তে কত? এদিকে ১২ বেঁচেছে ১১২, তো ৭/১৬তে ১১২, মানে ৪৭% লাভ হয়েছে। বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখবো ৭ নম্বরটা কি বলতে চাইছে। ১৫,০০০ মূল্যের সামগ্রী বিক্রি করে রামু ৩,০০০ টাকা লাভ করে। দেখো ১৫,০০০ টাকার সামগ্রিক বিক্রি করে সে কি করছে? লাভ করছে ৩,০০০ টাকা। তো অবশ্যই ক্রয় মূল্য ১২,০০০ টাকা ছিল, কিনলাম ১২,০০০ টাকায়, বিক্রি করছি ১৫,০০০ টাকায়, তখনই না ৩,০০০ টাকার লাভ দেখতে পাবা। তো এটাকে যদি আমি পার্সেন্টে নিয়ে আসি, কত পার্সেন্টের লাভ হলো? ১২,০০০ টাকার ওপর ৩,০০০ টাকার লাভ, ১০০%, দুটো জিরো একটা জিরো, ৩ দিয়ে যদি কাটি তো এটা কত? ৪ হয়ে যাবে। ৪, আচ্ছা ৪ ওপরে ১০০ পেয়েছে, ৪ দিয়ে যদি কাটি তো এটা কত? 25%, ঠিক না? এখানে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখবা। চলো দেখো টুইস্ট দেখো এবার ৮ নম্বরটাতে। একটি বই তার চিহ্নিত মূল্যের 25/16 দামে বিক্রয় করা হলে ক্ষতি হয়, তাহলে চিহ্নিত মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত? দেখো এটা খুবই ইজি টাইপের একটা অঙ্ক। চিহ্নিত মূল্য মানে মার্কেট প্রাইস, আর বলছে সেল প্রাইজের অনুপাত চেয়েছে। তো এটা কিভাবে বের করবা, কিভাবে এটা কিভাবে বুঝবা? 16 বাই যে এই 25 দেওয়া আছে কোনটা কি আছে? এখানে দেখো এই লাইনটাতে বলে দিয়েছে একটি বই তার চিহ্নিত মূল্যের, মানে 25/16 দামে বিক্রয় করা হলে ক্ষতি হয়। তো চিহ্নিত মূল্য কোনটা? 25টা। কততে বিক্রি করা হচ্ছে? কততে সেল করা হচ্ছে? 16তে সেল করা হচ্ছে, ঠিক না? তো এখানে কততে সেল করা হচ্ছে? 16তে সেল করা হচ্ছে, আর এটাই অনুপাত। এবার দেখো অনেক ছেলে এই জিনিসটা ধরতে পারে না, এই বাই আকারে থাকে তখন কনফিউজ হয়ে যায়। দেখো এই বাই আকারে দুই একটা আরো রয়েছে, সেগুলোতে দেখো ক্লিয়ার করাচ্ছি।
দেখো ওটাও আমি রিলেট করাচ্ছি। যদি কোনো বস্তুর ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের, এই যে বিক্রয় মূল্যের মানে 8-এর 5 হয়, তাহলে লাভের শতকরা। তো এখানে দেখো বিক্রয় মূল্য ছিল মানে সেলিং প্রাইস, তো কত 8। বিক্রয় মূল্যের 8, বিক্রয় মূল্যের মানে 8-এর 5 হয়, 8-এর, তো এটা কি থাকে লাস্টে থাকে। 8-এর যদি 5 হয় তো ক্রয় মূল্যটা কত, 8-এর যদি 5 হয় তো ক্রয় মূল্যটা 5। ক্লিয়ার? এখানেও সেম কন্ডিশন ছিল। চিহ্নিত মূল্য কোনটা 25, সেই মূল্যের 25-এর 16 দামে বিক্রয় করলে, তো দামে কোনটা বিক্রি করেছিল এটা। এটা ভালো করে জিনিসটা ধরো, দেখো পুরো বিষয় ক্লিয়ার হয়ে গেছে। আর 2-একটা রয়েছে আমি পুরো ক্লিয়ার করে দেবো। তো দেখো আমি কিনলাম 5 টাকায়, বিক্রি করছি 8 টাকায়, তো 3 টাকার কি হচ্ছে লাভ হচ্ছে। 5-এর মধ্যে 3 টাকার লাভ, 100-এর মধ্যে 5 দিয়ে কাটলে কত, এটা 20, আর ই হলে কত 60% এখানে লাভ রয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট দেখবো। সেম ভাবে রয়েছে, যদি কোনো লেনদেনে ক্ষতি বিক্রয় মূল্যের 5-এর 1 হয়, তো বিক্রয় মূল্য কোনটা 5টা, তবে ঠিক না, আর ক্ষতি কত হয়েছে 1 অংশ হয়েছে হয়, তাহলে ক্ষতির শতকরা হার কত। দেখো আমি যখন বলছি বিক্রয় মূল্য 5 ইউনিট, যদি কোনো লেনদেনে ক্ষতির বিক্রয় মূল্যের 1 অংশ মানে 5-এর 1 অংশ ক্ষতি হয়ে যাচ্ছে, তো ক্রয় মূল্য কত হয়ে যাবে, অবশ্যই 5 আর 1 কত 6 হচ্ছে ক্রয় মূল্য। মানে কিনেছিলাম 6 টাকায়, বিক্রি করছি 5 টাকায়, তো এই 1 অংশের ক্ষতি হয়েছিল। ক্লিয়ার কন্ডিশন? তো এখান থেকে আমরা শতকরায় নিয়ে আসবো, পার্সেন্টেজে নিয়ে আসতে পারবো, ঠিক না, কারণ আমরা ক্রয় মূল্যের ওপর পার্সেন্টেজ নির্ণয় করি। তো কাটাকাটি করলাম, তো 2 দিয়ে 50 আর 2 দিয়ে এটা 3 হয়ে যাবে, 50/3 হয়ে যাবে। আচ্ছা দশমিকে রয়েছে, তো দশমিকে ক্যালকুলেট করো। তো 3 একে 3, 3 6 18, 3 6 18, 3 6 18, এরকম চলতে থাকবে, কোনাকুনি করবে তখন থেমে যাবে। তো এখানে দেখো একটা জিনিস টুইস্ট রয়েছে, আমি 3 ঘর পর্যন্ত যাচ্ছি, আর দেখো 5-এর বেশি রয়েছে বলে এটাকে এইভাবে করে লেখা যায়, এইভাবে করে। আর এখানে এটাই উত্তর দেওয়া রয়েছে, এটা আমার কনফিউজ ক্রিয়েট করার জন্য ওটা দিয়েছে এইভাবে করে এসএসসি জিডিতে। দেখো 11 নম্বর, আশা করি সেই যে টাইপটা ছিল, আশা করি বুঝতে পেরেছো কিভাবে ক্যালকুলেট হচ্ছে আর কিভাবে আগে পিছে যাচ্ছে, কোনটা কি থাকছে। ঠিক, 11 নম্বর, বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত। বিক্রয় মূল্য রয়েছে সেলিং, আর এটা রয়েছে ক্রয় মূল্য হয়, তাহলে ক্ষতির শতকরা হার কত। কিনলাম 11 ইউনিটে, বিক্রি করছি 7 ইউনিটে, তো সেখানে আমাদের 4 ইউনিটের কি হয়ে যাচ্ছে লাভ হয়ে যাচ্ছে, ঠিক না, 4 ইউনিটের। আচ্ছা না না, কিনলাম 11 ইউনিটে আর বিক্রি করছি 7 ইউনিটে, তো অবশ্যই ক্ষতি হচ্ছে। দেখো 11 টাকায় কিনলাম আর 7 টাকায় বিক্রি করে দিলাম, তো ক্ষতি হয়ে গেল কত 4 টাকার পার্সেন্টেজ। তো উপরে কত 400, নিচে কত 11, এটাকে দশমিকে নিয়ে আসবো। 3 11 33, বাঁচলো কত 4, 3 11 33 বাঁচলো কত 7, তো কত 6 বারে 66, বাঁচবে কত 70 বেঁচে ছিল, 6 66, তো বাঁচবে কত 4 40, আবার 6 হয়ে যাবে দশমিক নিয়ে, এরকম করে। তবে 6 তারপরে আবার 3 আসবে, ঠিক না, মানে 6 3 6 3 করে চলতে থাকবে, 6 3 6 3 করে চলতে থাকবে। কোথায় রয়েছে অপশন, অপশন নাম্বার সি রাইট। আশা করি ক্লিয়ার। আচ্ছা এটা তো কি কিছু গন্ডগোল হচ্ছে নাকি, এখানে তো অপশন। আচ্ছা দেখো এটা ভেঙেই দিচ্ছি, কি বলছে 3 বারে কত 33, 3 বারে 33 বাঁচবে কত 7, 6 বারে তারপরে দশমিক 4 আসলো, আবার 3 বার, আচ্ছা সরি, এখানে আবার 3 বার আসবে, তারপরে 6 বার আসবে, মানে 3 6 3 6 করে চলতে থাকবে। সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখো 12 নম্বর। দেখো একটি বাল্ব, একটি বাল্বের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত। ক্রয় মূল্য রয়েছে আর এটা সেলিং প্রাইস রয়েছে। কিনলাম 20 টাকায়, বিক্রি করছি 25 টাকায়, মানে 5 টাকার কি হচ্ছে লাভ হচ্ছে। তো ক্রয় মূল্যের ওপর লাভ ক্যালকুলেট করব পার্সেন্টেজ নিয়ে আসার জন্য। কাটলে কত 4, আর 4 দিয়ে কাটলে এটা কত 25% লাভ, এখানে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো দেখো 13 নম্বরটা। দেখো যদি একটি ক্যামেরার ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের এত পার্সেন্ট হয়, তাহলে লাভের শতকরা হার কত। দেখো এটাকে আমি 2 ভাবে বুঝাচ্ছি, একদম ক্লিয়ার বুঝতে পারবা। দেখো আমি প্রথম একভাবে দেখাই, এখানে যেটা জিনিস বলছে
ক্রয় মূল্যটা 75% রয়েছে, 75 যদি ধরি তো বিক্রয় মূল্যটা 100, এটার কথা এখানে বলেছে। এটাকে যদি অনুপাতে নিয়ে আসে তো এটা কত 3 হবে আর এটা কত 4 হবে। দেখো আমি এটাকে প্রথম 75টাকেই যদি আমি ভেঙে দিতাম কি বাই আকারে নিয়ে আসার জন্য পার্সেন্টটা যদি তুলে নিতাম তো কি হতো, ওপরে 75 নিচে 100 লাগতো আর কাটাকাটি হয়ে কি হতো 3/4 হতো। মানে আমি বলতে চাইছি এই জায়গাটাতে যেটা রয়েছে, এই জায়গাটা রয়েছে 3/4 অলরেডি রয়েছে। এখানে যেটা বলছে যদি একটি ক্যামেরার ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের, তো দেখো বিক্রয় মূল্য 4 ইউনিট রয়েছে, বিক্রয় মূল্যের মানে 4-এর 3 হয়, এইভাবে বাই আকারে দিয়ে ওদিকে বুঝা করানো ছিল। এই টুইস্টার রয়েছে এখানে, পার্সেন্টটা দিয়ে এটাকে মানে কি করেছে, মানে মাইন্ড ঘোরাবার চেষ্টা করেছে, নাপ বুঝানোর চেষ্টা করেছে। বাট যদি একটু বুদ্ধিমান হও তো ইজিলি বুঝতে পারবা বিক্রয় মূল্যের বলেছে এখানে। ক্লিয়ার? তো এইভাবে করে বুঝে নিবা জিনিসগুলো, তাহলে লাভের শতকরা হার কত। তো দেখো আমি কিনলাম 3 টাকায়, বিক্রি করছি 4 টাকায়, 1 টাকার লাভ হচ্ছে। ইউনিটে বলতে পারো 3 টাকায় 3 ইউনিটে কিনলাম, 1 ইউনিটের লাভ হচ্ছে, ঠিক না? এটাই যদি কাটাকাটি, আচ্ছা দশমিকে চলে আসবে, এটা কাটাকাটিতে যাবে না, দশমিকে চলে আসবে। তো 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 1 আর নিচে 3, মানে 33.1/3% কি হচ্ছে, লাভ হচ্ছে এখানে। বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখবো কি বলতে চাইছে। যদি একটি ঘড়ির চিহ্নিত মূল্যের মানে 10-এর 3 চিহ্নিত মূল্যের 10-এর 3 দামে বিক্রয় করা হয়, তো 10টা কি, এবার তো আর কনফিউশন হওয়ার কথা না, 10টা কি চিহ্নিত মূল্য মার্কেট প্রাইস, আর 3টা কি এখানে বলছে দামের বিক্রয় মানে সেলিং প্রাইস। ক্লিয়ার? এবার দেখো আমি সেল করছি 3 টাকায় আর তখন কি হয়ে বিক্রয় করা হয় এবং এতে 16% ক্ষতি হয়, তাহলে ঘড়িটির চিহ্নিত মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত। দেখো আমি ধরে নিলাম সিপি 100% ছিল, তখন আমি বিক্রি করতে যাচ্ছি, তো সেলিং প্রাইস কত হয়ে যাবে, 16% ক্ষতি হলে 84 হয়ে যাবে। এদিকের সেলিং আর এদিকের সেলিং তবে ইকুয়াল রয়েছে, মানে 84% মান তবে রয়েছে 3 ইউনিট, 1% মান বের করবো তবে 3 বাই কত 84, ঠিক না? 100% মান আমি বের করব, কেন 100%? আমরা ক্রয় মূল্য বের করব। 3 দিয়ে যদি কাটে 3 কে 3 6, 3 কে 3 6 আর 3 8 কত 24, 4 দিয়ে যদি কাটি তো কত, এটা 25 আর 4 দিয়ে কাটলে এটা 7, মানে আমি ক্রয় মূল্য যেটা পেলাম সেটা কত পেলাম 25/7 পেয়ে গেলাম। আর এখানে আমাদের যেটা বলেছিল চিহ্নিত মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত বলেছিল, মানে মার্কেট প্রাইস অনুপাত ক্রয় মূল্য। তো মার্কেট প্রাইস তো আমরা এখানেই বের করে নিয়েছিলাম কি 10 ছিল মার্কেট প্রাইস, আর ক্রয় মূল্য আমরা বের করলাম 25/7। এর নিচে কিছু নেই, তো একটা 1 ধরে নাও, কারণ কোনো জিনিস না থাকলে একটা 1 থাকেই থাকে। এটা দেখো যদি আমি এই অনুপাতে যেটা রয়েছে আমি গুণ আকারে করি তখন এটা চেঞ্জ হয়ে উল্টে যাবে, ঠিক? কাটাকাটি করে নাও, 5 কে 5 কত 10, 2 বারে 5 কে 5, 5 5 কত 25, ওপরে কত হয়ে গেল 14 আর নিচে 5, তো 14/5। এখানে আমাদের সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করবো। দেখো এত বড় অঙ্ক নেই, বাট আমি বোঝানোর জন্য এইটুকু নিয়ে গেলাম। ক্লিয়ার? চলো 15 নম্বর দেখো, যদি একটি মোবাইল 25% ক্ষতিতে বিক্রি করা হয় তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য। যদি একটি কি বলছে মোবাইল 25% ক্ষতিতে বিক্রয় করা হয়, ক্ষতিতে, তবে অবশ্যই ক্রয় মূল্য 100% ছিল আর বিক্রি করছি কত 25% ক্ষতিতে, তো কততে বিক্রি করছি 75%। আচ্ছা এটার অনুপাতে চেয়ে নিয়েছে, কাটাকাটি করে দাও, এটা কত তবে 4, এটা তবে কত 3, বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। আজকে আমি অঙ্ক 15টাই নিয়েছিলাম তোমাদের সাথে, এটা শেয়ার করার জন্য কি তোমাদের কিরকম লাগছে ভিডিওটা। আর দ্বিতীয়, তোমাদের আর কোনো কিছু এডিটিং কিছু চাই কি এর মধ্যে, কি না ইংলিশও চাই বা অন্যান্য কিছু অনেকগুলো প্রশ্ন হতে পারে, বা এরকম হতে পারে কি একটা ভিডিও একটা চ্যাপ্টারের পুরো ভিডিও একটা ভিডিওতে কমপ্লিট করে দাও একটা চ্যাপ্টার, বা দুটো ভিডিওতে করে দাও, বা এরকম অনেকের প্রশ্ন হতে পারে কি 1 ঘন্টা করে একটা ভিডিও রাখো। তোমাদের যেরকম প্রশ্ন হবে পরবর্তী ভিডিও 20 তারিখের পর সম্ভবত আসবে, বা তার আগেও আসতে পারে। তো তোমাদের কমেন্টের ওপর ডিপেন্ডেড করবে পরবর্তী মানে স্টেপগুলো কি হবে আমার। ক্লিয়ার? তো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।
নিচে কমেন্ট করতে থাকো, তোমাদের মতামত জানাতে থাকো। যেটা বেস্ট মতামত হবে সেটাকে আমি তুলে নেব, ঠিক না? চলো নেক্সট।